हेलो फ्रेंड्स, वेलकम टू स्माइल एंड सिविल इंजिनियरिंग। तो 2005 যে কোয়েশ্চেন পেপার আজকে সলভ করার কথা ছিল, আমরা আজকে সেটা সলভ করব। ডব্লিউবিপিএসসি জেই 2005 40 কোয়েশ্চেন্স আজকে আমরা সলভ করব। বাকি 60 কোয়েশ্চেন্স আমরা নেক্সট কোনো দিন কোনো একটা সেশনে সলভ করব। তো চলো শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। In launching upon the required quantity of stone or boulder in final position is initially laid in a horizontal length of, তো দেখো ইনিশিয়ালি যেটা থাকে 1.5 থেকে 2.5 টাইমস দ্য ডেপথ অফ স্কাওয়ার বিলো দ্য ফ্লোর লেভেল। ঠিক আছে, এখানে বলেছে স্কাওয়ার ডেপথ। এবার লেসিড ডেপথ তো অনেক সময় বলা হয়। তো কোয়েশ্চেন এখানে আমার মনে হয় অপশন বি কারেক্ট আনসার হবে। তোমরাও কমেন্ট করো যে তোমাদের কোনটা কারেক্ট আনসার বলে মনে হচ্ছে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যাচ্ছি। কনিক সেকশনস কতগুলো হয়? 4, 5, 2, নান অফ দিস। কারেক্ট আনসার ইজ অপশনে 4 হচ্ছে। কী কী আছে কনিক সেকশনস আমরা দেখে নেব। সার্কেল, ওকে, ইলিপস, তারপরে প্যারাবোলা অ্যান্ড হাইপারবোলা। ঠিক আছে, এই চারটে হচ্ছে আমাদের কোনিক সেকশনস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য আর্দেন এম্বাঙ্কমেন্ট কনস্ট্রাক্টেড প্যারালেল টু দ্য রিভার ব্যাঙ্কস অ্যাট সাম সুইটেবল ডিস্টেন্স ফর ফ্লাড কন্ট্রোল। আচ্ছা দেখো, যেহেতু বলেছে যে প্যারালেল টু দ্য রিভার ব্যাঙ্ক, তো প্যারালেল টু দ্য রিভার ব্যাঙ্ক কিন্তু মেনলি হচ্ছে লিভস আর ডাইক্স দুটোই হতে পারে। ঠিক আছে, বোথ লিভস বা ডাইক্স হতে পারে। তো এখানে লিভস সব থেকে বেশি মনে হচ্ছে। আর পারপেন্ডিকুলার যখন বলতো, এটা হচ্ছে ট্রান্সভার্স টু রিভার ব্যাঙ্ক বা ট্রান্সভার্স টু রিভার ফ্লো হলে কিন্তু ট্রান্সভার্স টু রিভার ফ্লো হলে স্পার্স হয়ে যেত। কিন্তু আর গাইড ব্যাঙ্কস তো তোমরা জানোই যে অলরেডি এটা কি করছে, এটা কোর্স অফ ওয়াটারটাকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো লিভস আর ডাইক্স দুটোই কিন্তু অ্যাকচুয়ালি প্যারালেল টু দ্য রিভার ব্যাঙ্ক হয়। ঠিক আছে, এরকম অনেকগুলো কোয়েশ্চেন 2005 পেপারে আমরা দেখতে পাবো। তো চলো এগোচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে। রুফ ট্রাসেস হরাইজেন্টাল বিম স্প্যানিং বিটুইন টু অ্যাডজাসেন্ট ট্রাস। তো যে হরাইজেন্টাল বিম যেটা কিনা দুটো অ্যাডজাসেন্ট ট্রাসের মধ্যে থাকে তাকে আমরা বলি হচ্ছে পার্লিন। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, পার্লিন। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নেবো। ওয়ার্ক হুইচ ক্যারিজ ওয়ান ন্যাচারাল ড্রেন ওভার দ্য ক্যানেল। এখানেও এই কোয়েশ্চেনটাতেও সেম জিনিস। ঠিক আছে, কিন্তু কারণ কি এইচএফএল আর এফএসএল এর সম্পর্কে কিছু বলা নেই। ন্যাচারাল ড্রেন হচ্ছে ক্যানেলের উপর দিয়ে যাচ্ছে। নর্মালি এটা সুপার প্যাসেজই হয়, আমরা সুপার প্যাসেজ হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু ক্যানেল সাইফন যেটা, দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্টে কী হচ্ছে, ক্যানেল ড্রেনের ওপর দিয়ে যাচ্ছে। সাইফন অ্যাকুইডাক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে সুপার প্যাসেজ যেটা, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেন ক্যানেলের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা এফএসএল আর এইচএফএল এর বিষয় থাকছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নেবো। ফ্রগ অফ এ ব্রিক ইন আ ব্রিক ম্যাশার ইজ জেনারেলি কেপ্ট অন। তো আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম ফ্রগ, এটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম। নেক্সট যে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে আমরা হোমওয়ার্কটা ডিসকাস করবো, আর তোমরাও কী কী আনসার করেছো সেটা চেক করা হবে। সো ফ্রগ ব্রিক ম্যাশারিতে কোথায় দেওয়া হয়? টপ ফেসে, যাতে করে মর্টারটা প্রপার ওয়েতে হোল্ড করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নেবো। অ্যান আরসিসি কলাম ইজ রিগার্ডেড অ্যাজ এ লং কলাম। তো ফর ডিজাইন পারপাস টু গিভ রিডাকশন ইন লোড ক্যাপাসিটি দ্য রেশিও অফ ইটস ইফেক্টিভ লেন্থ টু লিস্ট ল্যাটারাল রেডিয়াস অফ জাইরেশন। তাই এটা অনেক আগেকার কোয়েশ্চেন। তো আইএস 456-এ ক্লিয়ারলি বলা আছে যে যদি লিস্ট ল্যাটারাল এফেক্টিভ লেন্থ টু লিস্ট ল্যাটারাল রেডিয়াস অফ জাইরেশনের যে রেশিও, সেটা যদি 12-এর নিচে হয় তাহলে সেটাকে আমরা শর্ট কলাম, এবং শর্ট কলামের ডিজাইন আমরা ওইভাবে করি। তো যদি এটা ওপরে চলে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে লং কলাম বলবো। 12 গ্রেটার দেন 12 হলেই কিন্তু আমরা সেটাকে লং কলাম হিসেবে ট্রিট করবো। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নেবো। গ্রেডিয়েন্টস ইন হেয়ারপিন বিনস উইথ ইনসাইড কার্ভস অফ 10 to 15 মিটার শুড নেভার এক্সিড। দেখো হেয়ারপিন বিনস যেখানে থাকবে সেখানে কিন্তু গ্রেডিয়েন্টসটা কখনোই 1/40, ম্যাক্সিমাম 1/40 হতে পারে। ঠিক আছে, আর যদি কোনো প্লেন রিজিয়নে থাকে সেক্ষেত্রে আমরা জানি যে গ্রেডিয়েন্টটা থাকবে 1/30 থেকে 1/60 অবধি থাকতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো। শর্ট কলাম আছে 40 by 40 সেন্টিমিটার স্কোয়ার ইন সেকশন ইজ reinforced with 4 bars of 4 centimeter square each. পারমিসিবল কম্প্রেসিভ স্ট্রেস ইন কংক্রিট হচ্ছে 40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর 950 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেফ লোড বার করতে বলেছে। যেহেতু কোয়েশ্চেনটা 2005-এর, তাহলে আমরা ধরে নিতে পারি যে ওপরে কিন্তু মেনলি এই কোয়েশ্চেনগুলো সলভ করা হবে WSM দিয়ে, ওয়ার্কিং স্ট্রেস মেথড দিয়ে। 0.4 এফসিকে এসি প্লাস 0.67 FY ASC দিয়ে নয়। সেক্ষেত্রে আমার যে ভ্যালুটা সেফ লোড যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 1600, যেটা হচ্ছে 40 by 40, এটাকে নিয়ে নেবো, মাইনাস 4 bars of 4 সেন্টিমিটার 4 into 4 মাল্টিপ্লাইড বাই 40, যেটা আমার কম্প্রেসিভ স্ট্রেস স্টিলের আছে, তার সাথে আমরা অ্যাড করে দেবো হচ্ছে 950 মাল্টিপ্লাইড বাই 4 into 4। ঠিক আছে, এটা হচ্ছে কংক্রিটের এরিয়া, এটা হচ্ছে স্টিলের এরিয়া। তো এটা যদি তোমরা ক্যালকুলেট করো এটা সামথিং কেজিতে আসবে, ওটাকে তোমাদেরকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। যেহেতু এখানে টার্নসে আনসারটা দেওয়া আছে, কারেক্ট আনসার হচ্ছে 78.56 টার্নস। ঠিক আছে, চলো
নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো, ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন, ওয়াটার সিমেন্ট রেশিও সবসময় পার ব্যাগ না পার কেজি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি পার 50 কেজিতে এক্সপ্রেস করা হয়। এখানে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে বোঝা যাচ্ছে না, তো অপশন বি কারেক্ট আনসার হওয়া উচিত। পার কেজি অফ সিমেন্টেই কিন্তু পার 50 কেজি মানে 1 ব্যাগই অ্যাকচুয়ালি, কিন্তু পার ব্যাগ হিসেবে কিন্তু কখনোই ওয়াটার সিমেন্ট রেশিওকে ধরা হয় না। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে আমরা দেখে নেবো, সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্টের ফর্মুলা, অ্যাকচুয়ালি এটা টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্টের ফর্মুলা আমরা সবাই জানি I/1 + I হোল টু দি পাওয়ার n -1, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্কিং ফান্ড কোএফিসিয়েন্ট, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মিনিমাম পিচ অফ রিভেটস ইন আ রো, মিনিমাম পিচ অফ রিভেটস আমরা জানি সবাই, মিনিমাম পিচ হচ্ছে 2.5 টাইমস অফ দ্য ডায়ামিটার, এখানে কিন্তু ডি ইজ দ্য ডায়ামিটার, ডায়ামিটার সম্পর্কে কিছু বলা ছিল না, সো 2.5 ডি হওয়া সম্ভব, ঠিক আছে। চলো নেক্সট, নর্মাল গ্রেড অফ কংক্রিট ইউজ জেনারেলি ইন রেনফোর্সড কংক্রিট বিল্ডিং, তো রেনফোর্সড কংক্রিট বিল্ডিংয়ের জন্য নর্মাল যে গ্রেড ব্যবহার হয়, আমরা জানি যে আরসিসিতে মিনিমাম গ্রেড কিন্তু M20 থাকতেই হবে, সেক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি 20, 25, 30, 30 খুব একটা ব্যবহার হয় না, 20 আর 25টাকেই আমরা নর্মালি ব্যবহার করি, কিন্তু M15 যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিসিসিতে মিনিমাম গ্রেড, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, ডাইভারশন হেডওয়ার্ক ইজ ওয়ার ফাংশনস অ্যাজ ওয়ার, এটা অ্যাকচুয়ালি অ্যাজ ওয়ার হবে কিন্তু কোয়েশ্চেন পেপারে ইজ ছিল, সো অ্যাজ ওয়ার ফাংশনস অ্যাজ, ডাইভারশন হেডওয়ার্ক ওয়ার হিসেবে কখন ফাংশন করে বা কীভাবে ফাংশন করে, টু রেজ দ্য ওয়াটার লেভেল অ্যান্ড টু ডাইভার্ট দ্য ওয়াটার ইন্টু ক্যানেলস টু ফিড দ্য আউটলেটস, ঠিক আছে। যখন ওয়াটার লেভেলটাকে রেজ করে, এন্টায়ার পন্ডিং যেটা সেটা হচ্ছে রেজ ক্রেস্টের মাধ্যমে করা হয়, তখন সেটা হয়ে যায় ওয়ার, আর যদি এন্টায়ার পন্ডিং বা মেজর পার্ট অফ দ্য পন্ডিং যদি গেটসের থ্রু করা হয় তাহলে সেটা হয়ে যায় ব্যারেজ। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখে নেবো, রান অফ ফ্রম প্রেসিপিটেশন ইজ ইন্টেন্ডেড টু বি ডিসচার্জড ইন্টু দ্য সিওয়ার, সাচ ওয়াটার ইজ টার্মড অ্যাজ, তো এই ধরনের ওয়াটারকে আমরা বলি স্টর্ম ওয়াটার, ঠিক আছে। এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে যে টাইপস অফ ডিসপোজাল বা ডিসচার্জ সিস্টেম, সেটা তোমরা জানো, কম্বাইন্ড আর যে ইন্ডিভিজুয়াল যে সিস্টেমটা কম্বাইন্ড সিস্টেম, সেইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, সেটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখে নেবো, হাইড্রোলিক জাম্প কখন হয় when there is a break in grade form, তো আমরা সবসময় জানি যে হাইড্রোলিক জাম্প হতে গেলে একটা স্টিপ স্লোপ থেকে মাইল্ড স্লোপে ফ্লো হওয়াটা ভীষণ জরুরি, কারণ তবেই এই হাইড্রোলিক জাম্পের ফর্মেশনটা কিন্তু সম্ভব হবে। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখে নেবো, শিয়ার ফোর্স অ্যালং আ সেকশন অফ আ বিম ইজ 0, যদি শিয়ার ফোর্স 0 হয়ে যায় তাহলে কিন্তু বেন্ডিং মোমেন্ট কি হয়ে যাবে, বেন্ডিং মোমেন্ট অবশ্যই করে ম্যাক্সিমাম হতে হবে, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। dm/dx আমরা জানি ইজ ইকুয়াল টু ফোর্স, তো যদি ফোর্সটা 0 হয় সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার অফ রিভেটস রিকোয়ার্ড ইন আ জয়েন্ট, দেখো অপশনসগুলো দেখো, নাম্বার অফ রিভেটস শেয়ারের উপরে তো ডিপেন্ড করে, বিয়ারিং আর টিয়ারিং তিনটের উপরে ডিপেন্ড করে, কিন্তু এদের তিনজনের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালুটাকে, সেই লোডটাকে যে ভ্যালুটা আমরা নেবো, ঠিক আছে, সেই ভ্যালুটা তিনটেকেই ক্যালকুলেট করতে হয়, টিয়ারিং অনেক সময় থাকে না, তিনটেকে ক্যালকুলেট করার পর আমরা পেয়ে যাই হচ্ছে রিভেট ভ্যালু, ঠিক আছে। তাহলে লোড বাই রিভেট ভ্যালু, যেটা শিয়ার স্ট্রেংথে যেটা এলো বা বিয়ারিং স্ট্রেংথে টিয়ারিং স্ট্রেংথে, এদের মধ্যে থেকে যেটা আসবে সেইটাকে নিয়ে আমরা রিভেট ভ্যালুটাকে ক্যালকুলেট করবো, ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখে নেবো, এ ফেস অফ ড্রাই স্টোন পিচিং অর আদার লেড অন এ স্লোপিং ফেস অফ আর্থ টু মেনটেন দ্য স্লোপ পজিশন অর টু প্রোটেক্ট ইট ফ্রম ইরোশন, যেহেতু এখানে ড্রাই স্টোনের কথা বলেছে সেই জন্য কারেক্ট আনসার পিচিং হয়ে যাবে, যদি সেটা না বলা থাকতো রিপ্রাপো বলা যেত, ঠিক আছে, পিচিং স্টোন পিচিংকে রিপ্রাপো অনেক সময় বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখে নেবো, কেনেডিজ ইকুয়েশন ফর ক্রিটিক্যাল ভেলোসিটি, কেনেডিজ ইকুয়েশন ক্রিটিক্যাল ভেলোসিটির জন্য 0.55 m d টু দি পাওয়ার 0.64 আমরা সবাই জানি, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে দেখে নেবো, ইউলার্স ক্রিটিক্যাল লোড ফর কলাম, সবাই জানি ইউলার্স ক্রিটিক্যাল লোড জেনারেল ফর্মুলা হচ্ছে π²EI/L², এবার এটা 4 হবে না 2 হবে নাকি এখানে 2 হবে, সেটা ডিপেন্ড করবে এন্ড কন্ডিশনসের উপরে, বোথ এন্ড স্ট্রেঞ্জ বোথ এন্ড ফিক্সড, এগুলোর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে আমরা দেখে নেবো, ওয়াল কনস্ট্রাক্টেড টু রিটেন দ্য আর্থ ফ্রম স্লিপেজ অন দ্য হিল সাইড অফ দ্য রোডওয়ে, এটা আমরা আগেও ডিসকাস করেছি, হিল সাইডে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো ব্রেস্ট ওয়াল, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে দেখে নেবো, সেপারেট সিস্টেম, এই যে আমি যেটা বলছিলাম সেপারেট সিস্টেম এবং কম্বাইন্ড সিস্টেমের কথা, যেটা আমাদের অ্যাকচুয়ালি সিওয়েজের ক্ষেত্রে, ঠিক আছে, তো সেটা সেপারেট সিস্টেম কখন ফেভারেবল হবে, যেরকম বিধাননগর যে আমাদের কলকাতাতে বিধাননগর যে সিটি রয়েছে সেখানে কিন্তু সেপারেট সিস্টেম আছে, সেই সেপারেট সিস্টেম তো ইউজ করি আমরা যখন এটা একটা রক্স কোনো একটা জায়গায়, ফাইন্যান্সেস আর লিমিটেড নাকি টোপোগ্রাফিজ ফ্ল্যাট নেসেসিটিং ডিপ এক্সকাভেশন ফর কম্বাইন্ড সিওয়ার্স, এরকম তিনটে অপশনে যখনই থাকবে তখন আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। এই সবকটার জন্য কিন্তু সবকটা যখন থাকে তখন আমরা সেপারেট সিস্টেমটা অ্যাডপ্ট করতে বাধ্য হই। নেক্সট কোয়েশ্চেন,
রেশিও অফ টোটাল ভলিউম অফ ওয়াটার ডেলিভার টু দ্য ক্রপ টু দ্য এরিয়া অন উইচ ইট হ্যাড বিন স্প্রেড, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি, এটা যেহেতু টোটাল ভলিউমের কথা বলেছে, ভলিউম ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে, এখানে কিন্তু ভলিউম বাই এরিয়ার কথা বলেছে, টু আ ক্রপ টু হুইচ ইট হ্যাজ বিন স্প্রেড, তো এটা হয়ে যাবে ডেল্টা, ঠিক আছে। ভলিউমের সাথে এরিয়া যেটা আর কি, ভলিউম মানে মিটার কিউব ডিভাইডেড বাই মিটার স্কোয়ার যদি আমি বলি, তাহলে কিন্তু এটা ডেল্টা হতে বাধ্য। কিন্তু ডিউটি কখন হতো, যদি টোটাল ভলিউম অফ ওয়াটার, কোয়ান্টিটি অফ ওয়াটার যেটা লাগছে, যেটা কিনা আমরা অ্যাকচুয়ালি হেক্টরস পার কিউমেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি মেজার করি, ঠিক আছে। সুতরাং এটা কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে ডেল্টা। নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোবো। রিভার ট্রেনিং ওয়ার্কস রিকোয়ার্ড ফর নেভিগেশন ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ, নেভিগেশনের জন্য যে সমস্ত রিভার ট্রেনিং ওয়ার্কস করা হয় সেটা কিন্তু লো ওয়াটার ট্রেনিং ওয়ার্কসের মধ্যে পড়ে যায়, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে দেখে নেবো। সবাই জানি আমরা এই ফান্ডামেন্টাল ইকুয়েশন, স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়াটার কন্টেন্ট, ভয়েড রেশিও এবং ডিগ্রি অফ স্যাচুরেশন, ইএস ইকুয়াল টু WG, অপশন এ হয়ে যাবে আমার কারেক্ট আনসার, ইএস ইকুয়াল টু WG। কোয়েশ্চেন নাম্বার 27, এটাও খুব কমন কোয়েশ্চেন। অ্যাজ পার IS 1172/1963 ওয়াটার রিকোয়ার্ড পার হেড পার ডে ফর অ্যাভারেজ ডোমেস্টিক পারপাস, ঠিক আছে, পার হেড পার ডে হচ্ছে 135 LPCD লিটার্স পার ক্যাপিটা পার ডে, এখানে বলে দিয়েছে পার হেড পার ডে, সুতরাং 132 লিটার। কোয়েশ্চেন নাম্বার 28 কি বলছে দেখে নেবো। গার্বেজ কাকে বলা হয়? গার্বেজ হচ্ছে একটা ড্রাই ওয়েস্ট, সেমি লিকুইড বা লিকুইড নয়, বিভিন্ন ধরনের ওয়েস্টেজ হয়, যেরকম গার্বেজ, সিওয়েজ, সালেজ, তো গার্বেজ হচ্ছে একটা ড্রাই ওয়েস্ট, ঠিক আছে। যে সমস্ত ড্রাই ওয়েস্ট যেগুলো অফিস থেকে অথবা বাড়ি থেকে যেগুলো জেনারেট হয় তাকে বলা হয় গার্বেজ। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে দেখে নেবো। হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন ট্রু মেরিডিয়ান অ্যান্ড ম্যাগনেটিক মেরিডিয়ান, তো যেহেতু এটা হরাইজন্টাল অ্যাঙ্গেল তাই কারেক্ট আনসার হচ্ছে ডেক্লিনেশন। ম্যাগনেটিক মেরিডিয়ান এবং ট্রু মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেল তাকে বলা হয় হচ্ছে ডেক্লিনেশন। Question number 30 কি বলছে দেখে নেবো। To prevent the development of excessive compressive stress in the concrete pavements as a result of expansion caused by increase in temperature, expansion হওয়ার ফলে যে compressive stress আসবে তাকে প্রিভেন্ট করার জন্য কি প্রোভাইড করতে হবে, যে জয়েন্ট প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি এক্সপ্যানশন জয়েন্ট, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে দেখে নেবো। হাইড্রোগ্রাফ কার প্লট প্রেসিপিটেশন ভার্সেস টাইম, অবশ্যই নয়, এটা তো আমরা জানি রেনফল ইন্টেন্সিটি বা প্রেসিপিটেশন যাই বলো না কেন হাইড্রোগ্রাফ দিয়ে আমরা মেজার করি। হাইড্রোগ্রাফ হচ্ছে স্ট্রিম ফ্লো ভার্সেস টাইম, এটা কিন্তু WBPSC এইতেও এসেছিল, সুতরাং এই প্যাটার্ন ফলো করার চান্স কিন্তু অনেক বেশি, যেইতেও কিন্তু এই প্যাটার্নকে ফলো করার চান্স অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ এই পেপারগুলোর সাথে যেই পেপারের অনেকটা মিল আছে, ঠিক আছে। কিছু কিছু জিনিস হয়তো আসবে না, একদম ডিটেল স্টাডি হয়তো সেরকমভাবে আসবে না। Question number 32 কি বলছে দেখে নেবে। Beach structure having a gross width of 6 meter or less between the faces of abutment or extreme vantage boundaries, সে তাকে বলা হয় হচ্ছে কালভার্ট। 6 মিটারের উপরে চলে গেলে সেটাকে আমরা বলি ব্রিজ, এখানে ব্রিজ স্ট্রাকচার বলে দিয়েছে, ঠিক আছে, ব্রিজ কিন্তু বলেনি। Question number 33 কি বলছে দেখে নেবো। Well conditioned triangle no angle should be less than 30 degree and no angle should be greater than 120 degree, এটা হচ্ছে well conditioned triangle, যে ট্রায়াঙ্গুলেশনের মাধ্যমে আমরা কিন্তু চেইন সার্ভে করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলছে দেখে নেবো। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যামাউন্টস অফ কাট অ্যান্ড ফিল অফ আর্থ, তো এই ধরনের গ্রাফ যেটা কিনা কাট অ্যান্ড ফিল, আর্থ কাটিং অ্যান্ড ফিলিংকে রিপ্রেজেন্ট করে তাকে বলা হয় হচ্ছে মাস ডায়াগ্রাম বা মাস হল ডায়াগ্রাম, যেটাকে আমরা বলে থাকি। Question number 35, river training in the form of pitch tie-lands are used in connection with, যেখানে pitch tie-lands এর ফর্মে রিভার ট্রেনিং করা হয় তাদেরকে কি করা হয়, সেডিমেন্টেশন কন্ট্রোল করার জন্য বা সিল্ট কন্ট্রোল করার জন্য কিন্তু এই ধরনের রিভার ট্রেনিংটা করা হয়। কোয়েশ্চেন নাম্বার 36 কি বলছে দেখে নেবো। মেন অ্যাডভান্টেজ অফ কংক্রিট পেভমেন্ট, সব থেকে বড় অ্যাডভান্টেজ কংক্রিট পেভমেন্টের হচ্ছে, দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাডভান্টেজ। লেস রেজিস্ট্যান্স টু ট্রাফিক, নট স্লিপারি ওয়েন ক্লিন, ইট হ্যাজ লং লাইফ অ্যান্ড লো মেনটেন্যান্স কস্ট, অ্যাকচুয়ালি অল অফ দ্য অ্যাবাভ হওয়া উচিত, কিন্তু যেহেতু কোনো অপশনস এখানে দেওয়া নেই, সুতরাং এটার কি কারেক্ট আনসার হতে পারে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, কারণ এটার কিন্তু সবকটাই কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37 কি বলছে। ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট which a reduction in water content does not cause a decrease in volume of a soil mass, তো সেটাকে বলবো আমরা শ্রিঙ্কেজ লিমিট। এর পরে যতই জল অ্যাড করা হোক না কেন ভলিউমে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, ভলিউম কিন্তু কোনোভাবেই রিডিউস করবে না। Question number 38 কি বলছে দেখে নেবো। As per IRC specification in the construction of premix carpet, the grade of bitumen to be used should be of penetration, তো যখন প্রিমিক্স কার্পেটের কথা বলা হয়েছে আগের থেকে, যেখানে যে বিটুমিনের গ্রেড আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 80/100 গ্রেড বিটুমিন। কোয়েশ্চেন নাম্বার 39 কি বলছে দেখে নেবো। ডেন্সিফিকেশন অফ এ সয়েল বাই মেশিনস, তো এটাকে বেসিক্যালি দেখো ডেন্সিফিকেশন অফ সয়েল বাই মেশিন হচ্ছে কম্প্যাকশন, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 40 আর এই সেশনের লাস্ট কোয়েশ্চেন, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। খুবই সহজ কোয়েশ্চেন, আমরা সবাই জানি বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। তো 40টা কোয়েশ্চেন্স আমরা কমপ্লিট করে ফেলেছি। নেক্সট যে 50 কোয়েশ্চেন্স আছে বা 60 কোয়েশ্চেন্স আছে আমরা পরের সেশনে সেটা কমপ্লিট করে ফেলবো। 2005-এর পেপার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এটার যদি পিডিএফ তোমাদের লাগে তাহলে তোমাদেরকে জয়েন করতে হবে, বা আগের যে ভিডিওগুলো আছে তা সেটা দেখতে গেলে তোমাদেরকে জয়েন করতে হবে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর বাকি ইনফরমেশন পেতে গেলে, যেরকম হচ্ছে ক্লাস কখন হচ্ছে বা কবে কোন ক্লাস হবে, সেই ইনফরমেশনগুলো পেতে গেলে তোমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন করতে হবে। ফেসবুক পেজটাকে তোমরা সবাই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।